সুপ্রভাত বন্ধুরা। আজ 16 মার্চ সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। চোখ রাখব আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুস্থ রয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁর স্বাস্থ্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে কথা জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী সুস্থ রয়েছেন। সামাজিক মাধ্যমে তাকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। রবিবার সকালেই সেই জল্পনায় জল ঢেলেছেন নেতানিয়াহুর দপ্তর। এবার নিজের মৃত্যুর জল্পনা ওড়ালেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধের মাঝেই কফি কাপ হাতে তিনি বললেন, আমি কফির জন্য মরতেও রাজি। প্রসঙ্গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহতের পর এই যুদ্ধ এখন 15তম দিনে পা রেখেছে। ভিডিওটি প্রকাশের পরই তাতে কয়েক মিলিয়ন ভিউ হয়। এরপর থেকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। অনেকে একে ক্লাসিক এআই গ্লিচ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে অভিহিত করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন নেতানিয়াহু আর বেঁচে নেই এবং তার পুরনো বা এআই নির্মিত ভিডিও প্রচার করা হচ্ছে। প্রতিবেশী কোনো দেশ আক্রমণের লক্ষ্য নয়, কিন্তু এই দেশগুলিতে আমেরিকার পরিকাঠামোর ওপর আক্রমণ হবে, ভাঙা হবে সেনা ঘাঁটি। শনিবার এই মর্মে ফের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিনই ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাস চত্বরে ড্রোন হামলা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংযুক্ত আরব আমিরশাহীকে জানিয়েছে যে আমেরিকার গোপন ঘাঁটিগুলোতে আমরা হামলা করব। মার্কিন দূতাবাস চত্বরে সিআরএএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউনিটের পরিকাঠামোয় শনিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। ইরাকের আমেরিকা বিরোধী একাধিক প্রতিরোধী গোষ্ঠী আমেরিকার পরিকাঠামোর ওপর হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এই গোষ্ঠীগুলি। উত্তর ইরাকে মার্কিন পরিকাঠামোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনী ইরাকে বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল। একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলার 12 কর্মী নিহত হয়েছেন। ইরানের প্রতিরোধ দেখছে বিশ্ব, ফলে পাল্টা প্রচার জোরদার করছেন ট্রাম্প। বেলজিয়াম সরকার ব্যয় সংকোচনের নামে শ্রমিকদের পেনশন, মহার্ঘ ভাতার অধিকারে হাত দিচ্ছে। এর প্রতিবাদে বেলজিয়ামে ধর্মঘটে লক্ষাধিক শ্রমিক। ধর্মঘটের অন্যতম প্রধান লক্ষ্য ছিল শ্রমজীবীর এই অধিকার রক্ষা করা। সেলেনা ব্রাসেলসে বিশাল জমায়েতে ট্রেড ইউনিয়ন সমূহের মঞ্চ এফজিটিটিবি এভিবিবির সেক্রেটারি জেনারেল সেলেনা কার্বোনেরো ফার্নান্ডেজ বলেছেন, শ্রমিকদের মজুরিকে মূল্যবৃদ্ধির থাবা থেকে বাঁচানোর জন্য দামের সূচক হিসেবে রাখার পদ্ধতি চালু রয়েছে। দামের সূচকের ভিত্তিতে দেওয়া হোক মজুরি, কারণ তাহলে শ্রমিক শ্রেণীর কেনার ক্ষমতা কমে যাবে। পেনশনের ওপর হামলা হচ্ছে। 67 বছর বয়স পর্যন্ত কাজ না করতে পারলে পেনশন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে সরকারের নীতিতে। ট্রেড ইউনিয়ন আন্দোলন যদিও নিজেদের দাবি তুলেই থেমে যায়নি। দাবি করা হয়েছে বিপুল বিত্তের মালিকদের ওপর কর বাবদ আদায় বাড়ানো হোক। তার সুযোগ রয়েছে বহু। সবচেয়ে সংকটের সময়েও তারা বিপুল মুনাফা কামিয়ে নেয়, অথচ সংকট মোকাবিলার নামে ব্যয় সংকোচনের নীতির হাত ধরে শ্রমজীবীর অধিকারে আঘাত করা হয়। এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। ইরান উপকূল থেকে 33 কিলোমিটার দূরে রয়েছে প্রবাল দ্বীপ খার্ক। হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার উত্তর পশ্চিমে। ইরানের 90% তেল রপ্তানি হয় এই খার্ক দ্বীপ থেকে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছতে ইরানের এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পশ্চিম এশিয়া যবে থেকে সংঘাত শুরু হয়েছে তবে থেকে এই ইরান 1,37,00,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। সংবাদ মাধ্যম এপি বলছে, এই খার্ক দ্বীপে বহু ট্যাঙ্কারে তেল ভরতে দেখা গেছে। আর ইরান
ইরান থেকে খার্ক দ্বীপ হয়ে বেশিরভাগ অপরিশোধিত তেল যায় চীনে। ইরানের সেই খার্ক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ওই মুকুটের মণি ধ্বংস করে দেবে মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত খার্ক দ্বীপের সামরিক ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। পাশাপাশি তার হুঁশিয়ারি, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখে তাহলে পরবর্তীতে সেখানকার তেল পরিকাঠামোগুলিতে আক্রমণ করা হতে পারে। আফগানিস্তানে ফের হামলা চালালো পাকিস্তান। পরপর গোলাবর্ষণে কাঁপল কান্দাহার। পাল্টা জবাবে পাকিস্তানের ওয়াজিরিস্তানে অবস্থিত একটি সেনা ক্যাম্প গুড়িয়ে দিয়েছে তালিবান। গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতভর আফগানিস্তানে হামলা চালিয়েছে পাক সেনা। ইসলামাবাদের দাবি, সীমান্তে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। আসছি দেশের খবরে। রবিবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে সন্ত্রাসবাদী বলে দাবি করা হয়েছে সেনার তরফে। অভিযোগ, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই সন্ত্রাসবাদী। অনুপ্রবেশের চেষ্টার খবর গোয়েন্দাদের কাছে থাকায় সেই তথ্যের ভিত্তিতে কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। সেনার তরফে দাবি করা হয়েছে, রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এক পাকিস্তানি সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করলে ব্যর্থ হয়। সন্ত্রাসবাদীকে চ্যালেঞ্জ করায় নির্বিচারে গুলি চালানো হয়। সংঘর্ষে একজন পাকিস্তানি সন্ত্রাসবাদী নিহত হয়। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল, একটি পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ফাস্ট্যাগ বার্ষিক পাসের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ফাস্ট্যাগ বার্ষিক পাস নিতে হলে অবাণিজ্যিক গাড়ির মালিকদের এবার থেকে ৩,০৭৫ টাকা করে দিতে হবে। আগে এই পাসের দাম ছিল ৩,০০০ টাকা, অর্থাৎ বার্ষিক পাসের দাম ৭৫ বাড়ানো হলো। ২০২৬ সালে ১ এপ্রিল থেকে নতুন মূল্য কার্যকর হবে। এটি ১ বছরের জন্য বৈধ থাকবে। সর্বোচ্চ ২০০ বার এই পাসের অধীনে জাতীয় সড়ক ফেরানো যাবে। যদি ১ বছর সময়সীমার আগেই কোনো গাড়ি ২০০ বার যাতায়াত সম্পন্ন হয়ে যায়, তবে ওই টাকা দিয়ে পাসটি পুনর্নবীকরণ করতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এই পাস কেনা যায়। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই পাসের দাম পরিবর্তিত হয়। বহুজন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা সমাজকর্মী প্রয়াত কাশিরামকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবিতে সোচ্চার হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মর্মে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখলেন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাহুল। নিজের ২ নাবালিকা মেয়েকে কুয়োর জলে ছুঁড়ে ফেলে হত্যা করেছিলেন। ভয়ঙ্কর সেই ঘটনার একদিন পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হত্যাকারী মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলায়। কর্মরত মহিলাদের ঋতুস্রাবকালীন ছুটির আবেদন সম্পর্কে সুপ্রিম কোর্টের বক্তব্যের কড়া বিরোধিতা করেছে পলিট ব্যুরো। সুপ্রিম কোর্ট গত ১৩ মার্চ একটি শুনানির পর্যবেক্ষণে বলে যে ঋতুস্রাবকালীন ছুটি বাধ্যতামূলক করা হলে মহিলাদের কাজের জীবনে উন্নতির ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে, তাদের সমান সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। সেক্ষেত্রে মহিলাদের এরপর আর কেউ কাজে নিয়োগ করবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। পলিট ব্যুরোর খেদ, সুপ্রিম কোর্টের এই দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক ধারণাতেই ফের চালিত হয়েছে। পলিট ব্যুরো বলেছে যে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিবেচনাকে গৌণ করে বাণিজ্যিক সংস্থার মুনাফাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই পর্যবেক্ষণে। পলিট ব্যুরো আরও বলেছে, ঋতুস্রাব চলাকালীন নারীরা যে শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান তাকে উপেক্ষা করে কেবল সমস্যাটিকে নজরের বাইরে পাঠানোর ব্যবস্থা, ফলে নারীদের কষ্ট ভোগ করতে বাধ্য করে। যদি নারীদের স্বাস্থ্য ও সুস্থতার স্বীকৃতি দিতে হয় তাহলে ছুটির নিয়মে ঋতুচক্রের সময় নেওয়া ছুটিকেও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এখন রাজ্যের খবর। রবিবার কলকাতার মৌলালী যুব কেন্দ্রে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের ২৬তম রাজ্য সম্মেলনে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানানো হয়। সরকারি চিকিৎসকদের সংগঠন AHSD তার জন্মলগ্ন থেকেই সরকারি চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত অংশের কর্মীদের এবং রোগীদের জন্য লড়াই করছে। সংগঠনের সম্পাদক ডাক্তার উৎপল ব্যানার্জি বলেছেন, আমাদের প্রথম লক্ষ্যই হলো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে চোখের মণির মতো রক্ষা করা এবং সকলের স্বাস্থ্যের অধিকারকে সুনিশ্চিত করার জন্য AHSD লড়াই করে যাবে। বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য ফের যদি গ্রেপ্তার হতে হয় তাহলেও পিছু পা হব না। দৃপ্ত
কণ্ঠে একথাই বললেন সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথি কৃষ্ণনগরে গ্রেপ্তার হওয়া বিজ্ঞান কর্মী আমির চাঁদ শেখ। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু। ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে ভোট ঘোষণার প্রতিবাদ জানিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে ভোট ঘোষণার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যাবে সিপিআইএম। তিনি বলেন, কমিশনকে সিপিআইএম বলেছিল তালিকা সম্পূর্ণ করার পর ভোট ঘোষণা করতে। তার ক্ষোভ, ভোটের আগেই ফলাফল ঠিক করে দেওয়ার চেষ্টা হয়েছে এসআইআর প্রক্রিয়ায়। ভোটার তালিকা নিরপেক্ষ নয়, ধর্মীয় সংখ্যালঘুদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। নির্দিষ্ট বুথ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট বিধানসভা বেছে নাম ঝুলিয়ে রাখা হয়েছে। রবিবার বীরভূমের সিউড়িতে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। তার সঙ্গে ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম এবং জেলা সম্পাদক গৌতম ঘোষ। এক প্রশ্নে সেলিম জানান যে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করবেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু। শরিক দলগুলির নেতৃবৃন্দ থাকবেন। সোমবার ঘোষণা হতে পারে প্রার্থী তালিকা। যেহেতু 2 দফায় ভোট হচ্ছে, বামফ্রন্টের প্রার্থী তালিকাও 2 দফায় ঘোষণা হতে পারে। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বসতবাড়ি, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা কৃষিজ ফসল। অথচ ঝড়ের 3 দিন পার হয়ে গেলেও দেখা নেই প্রশাসনের। মেলেনি সামান্য এক টুকরো পলিথিনও। প্রশাসনের এই চূড়ান্ত উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খুট্টিমারি এলাকার বাসিন্দারা। রবিবার দিনভর গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। পরিস্থিতি সামলাতে গিয়ে গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন প্রধান উপপ্রধান ও পুলিশ কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ খুট্টিমারি এলাকায়। বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। মাথার ওপর ছাদ হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন কয়েক ডজন পরিবার। রবিবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণার পর আচরণবিধি কার্যকর হওয়ার সাথে সাথে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, দুষ্যন্ত নারিয়ালা নতুন মুখ্য সচিব এবং সংঘমিত্রা ঘোষকে নতুন স্বরাষ্ট্র সচিব পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শেষে খেলার খবর। 70 মিটার দূর থেকে অবিশ্বাস্য গোল, বিস্মিত প্রতিপক্ষ। লা লিগায় নজির, রিয়ালের তুরস্কের মেসির এলচেকে 4-1 গোলে হারিয়ে লা লিগার লড়াই জমিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। লিগ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এই মুহূর্তে তারা পিছিয়ে আছে মাত্র 1 পয়েন্টে। টি-20 বিশ্বকাপ রানার্স নিউজিল্যান্ড হেরে গেল সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার কাছে। ঘরের মাঠে মিচেল স্যান্টনারের দল হারল 7 উইকেটে। মাউন্ট ম্যাঙ্গানুইয়ের 22 গজে বিশ্বকাপ সেমিফাইনালের হারের বদলা নিল প্রোটিয়ারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।